Students of APC High School Class 5, we are here again for you. As usual, মানে অন্যান্যবার যেরকম হয় সেরকম. As usual, we are going to discuss the home tasks first. Let me share the screen with you first. Then I'm going to discuss the home tasks. দেখো হোম টাস্ক গুলো একটা টেবিল দেওয়া ছিল তোমাদের, যার মধ্যে আমি সবকটা আলোচনা করছি না, অধিকাংশই তোমরা ঠিক করেছো। শুধু দেখো ক্লাইম্বার হচ্ছে আরোহী, আর ক্লাইম মানে আরোহণ করা, অর্থাৎ the mountaineer like Pachu's uncle is a climber and he climbs mountains. আর একটা জায়গায় ভুল দেখা গেছে, সিলেক্ট মানে বাছাই করা, chosen কথাটা এসছে চুজ থেকে, chosen মানে যাকে বাছাই করা হয়েছে। Pachu was chosen for the Indian cricket team. ভারতের ক্রিকেট দলের জন্য পাঁচুকে বাছা হয়েছিল, পাঁচু বাছাই হয়েছে এমন। এটা আমরা পরে তোমাদের কাছে পিডিএফ এ পাঠিয়ে দেব, তোমরা তোমাদের উত্তরগুলো মিলিয়ে নেবে। আচ্ছা, দ্বিতীয়টা, read the passage and answer the questions. এখানে প্রশ্নগুলোর উত্তর দেখো দেওয়া আছে। Where does Pachu live? Pachu lives, বারবার বলা সত্ত্বেও তোমরা এইখানে এসটা বসাতে ভুলে যাচ্ছ। অনেকে অবশ্য ঠিক করেছো, করনি তা নয়, তাও অধিকাংশ উত্তরের মধ্যে কিন্তু এই ভুলটা ধরা পড়েছে। এস বা ইয়েস থাকলে এখানে ভার্বটা এস বা ইয়েস প্রয়োজন অনুযায়ী হয়ে যায়। What does Pachu love? এটা তুলনায় কম ভুল হয়েছে, কিন্তু ভুলের ধরনটা কিন্তু একই। Pachu loves mountains. How far are the Himalayas from Shiliguri? এখানে বাক্যটা প্রায় সবটাই ওখানে দেওয়া ছিল প্যাসেজের মধ্যে। হিমালয়াস এখান থেকে দেওয়া হলো, দা হিমালয়াস হবে সরি, the Himalayas are only 20 kilometers from Shiliguri, ওখানে দেওয়াই ছিল। What is Pachu's uncle? Pachu's uncle is a mountaineer. এই যে what is, কারো নামের সাথে what is বসিয়ে প্রশ্ন করা। ধরো what is your father, যদি এই প্রশ্নটা তোমায় করা হয়, ফাদারটা তোমার নাম হলো না। ধরো তোমায় জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ ইয়োর ফাদার, দেখবে ক্লাসে শিক্ষক শিক্ষিকারা অনেক সময় হয়তো প্রশ্নটা করে। এটার কিন্তু উত্তর তোমার বাবার নাম হবে না, এটার প্রশ্নটা হবে তোমার like what is Virat Kohli? Virat Kohli is a cricketer. What is Ronaldo? Ronaldo is a footballer. What is Keka Man? Keka Man is a teacher. ঠিক এরকম ভাবেই তোমায় উত্তরটা দিতে হবে, ভুলেও কিন্তু বাবার নাম বলে দেবে না। তেমনি এখানে দেখো হোয়াট ইজ পাঁচু's আঙ্কেল? পাঁচু's আঙ্কেল ইজ এ মাউন্টেনিয়ার। এটা অবশ্য তোমরা অনেকেই ঠিক করেছো, প্রায় সবাই ঠিক করেছো।
Who goes into the mountains every year? Who এর জায়গায় পাঁচু's uncle বসালে উত্তরটা হয়ে যাচ্ছে। এবার চলে এসো যে ছড়াটা দেওয়া আছে। খেয়াল করে দেখো ছড়াটা কি দিয়ে সম্পূর্ণ করতে বলা ছিল তোমাদের? Am, is, are, has, have. There is a dog in my house. এটা প্রায় সবাই পেরেছো। এইটা অনেকেই করনি, ঠিক করনি। He is করে দিয়েছো। যদি বলি রাহুল স্যার ইজ আ ডগ, তার মানে রাহুল স্যার একটি কুকুর। তাহলে যদি বলি কুকুরটা সম্পর্কে বলি হি ইজ আ বুশি টেল, তার মানে সে একটি বুশি টেল, কোনো তো মানে হয় না, তার বুশি টেল আছে। অর্থাৎ কোথায় ইজ অ্যাম আর লাগছে আর কোথায় হ্যাজ হ্যাভ লাগছে সেটা কিন্তু বুঝতে হবে। যেমন ধরো রাহুল স্যার ইজ এ টিচার, বাট রাহুল স্যার হ্যাজ আ নোজ। Rahul sir has 10 fingers. Rahul sir is old. বুড়ো হয়ে গেছে। He is black. একই কারণে he is black. Rahul sir is old. Rahul sir is black. The dog is black, very black. His face is very pale. Pale মানে ফ্যাকাশে। I am his best friend. এটা প্রায় সবাই ঠিক করেছো। He is my best friend too. I love him much, very much. His love is also truth. তার ভালোবাসাটা খুব সত্যি, অর্থাৎ খুব আন্তরিক ভালোবাসা। He has a nose. He is a nose বললে সেই তো নোজ হয়ে গেল, কোনো মানে হয় না। He has a nose, very sharp. His tongue is red and long. এখানে আবার হ্যাজ দিলে কোনো মানে হয় না। তার জিভটা লাল এবং লম্বা। When I am out on a walk, আমি যখন বাইরে যাই, on a walk, he is sure to come along. সে আমার সাথে আসবেই। তাহলে আমাদের আগের হোম টাস্কগুলো সমস্ত আলোচনা হয়ে গেল। We have discussed all the home tasks given you before. Your handwriting is also being submitted. Yes, some of your handwritings have improved a lot. তোমাদের অনেকেরই হাতের লেখা বেশ উন্নত হয়েছে, ভালো লাগছে। তবে তোমরা যারা 4 লাইনের পাতায় লিখছো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এবার সেই অভ্যাসটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে 2 লাইনের পাতায় চলে এসো। আমরা আজকে এই ক্লাসটা হওয়ার পর তোমাদের হাতের লেখার আরেকটা অনুশীলন পাঠাবো। That is, we are going to send you another home task on handwriting. Now let's do some part of lesson 2. দেখো আমাদের এত অবধি করা হয়েছিল, এর আগে কি ছিল যে একটা ব্রিটিশ এক্সপিডিশন বা অভিযান হয়েছিল। There was a British expedition to Mount Everest in 1953, and John Hunt was the leader of the expedition, and Edmund Hillary and Tenzing Norgay were a part of the expedition. Hunt selected or chose a team of experienced climbers, and Edmund Hillary from New Zealand and Tenzing Norgay, an Indian Sherpa, were among them. They were among the 11 chosen climbers.
অর্থাৎ যে 11 জন বাছাই করা পর্বতারোহী তাদের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের এডমান্ড হিলারি এবং ভারতবর্ষের শেরপা তেনজিং নোরগে। শেরপা কাদের বলে আলোচনা হয়েছিল। ওই এলাকার যারা পর্বতারোহী এবং সেই সাথে যারা অন্য জায়গা থেকে পর্বতারোহী আসেন তাদের সাহায্য করেন, তাদের জিনিসপত্র বয়ে নিয়ে, তাদের পথ দেখিয়ে ইত্যাদি ইত্যাদি, এদেরকে শেরপা বলা হয়। And Tenzing Norgay was a Sherpa and of course a mountaineer. Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. এই সামিট কথাটা বারবার ফিরে ফিরে আসে যখনই পর্বতারোহণ নিয়ে কোনো কথা ওঠে। সামিট মানে পর্বত শৃঙ্গ। আমি যদি এভারেস্ট অভিযানে যাই সেখানে মাই সামিট ইজ মাউন্ট এভারেস্ট, অর্থাৎ যেখানে আমি পৌঁছতে চাইছি। আমি যদি কাঞ্চনজঙ্ঘা অভিযানে যাই, কাঞ্চনজঙ্ঘা is going to be my summit. এরকম অজস্র শৃঙ্গ সারা পৃথিবী জুড়ে আছে। তুমি যে শৃঙ্গের জন্য এক্সপিডিশন বা অভিযান করছো সেই শৃঙ্গটা তোমার কাছে সামিট। সুতরাং এখানে সামিট ন্যাচারালি ইজ মাউন্ট এভারেস্ট। Hunt, the team leader, selected 2 teams of climbers. Climbers already আমাদের হয়ে গেছে। পর্বতারোহী মানে 2 দল পর্বতারোহীদের তিনি সিলেক্ট করলেন বা বাছাই করলেন। The first team included মানে তার মধ্যে ছিলেন, ধরো এই যে আমরা কম্পিউটার নিয়ে কাজ করি, the whole computer set, the computer set includes a monitor, a keyboard, a CPU, এগুলো তোমরা জানো। The first team included Tom Bourdillon and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. আমি যেখানে যেখানে দাগ দিচ্ছি সেগুলোর উপর কিন্তু আমাদের পরবর্তী হোম টাস্কটাও আসবে। So there were 2 teams. The first team included Tom Bourdillon and Charles Evans. The second team included Edmund Hillary and Tenzing Norgay. The first team left on May 26, 1953 to reach the summit. Left এসছে লিভ থেকে, লিভ মানে কোনো জায়গা ছেড়ে যাওয়া, লিভ থেকে লেফট, পাস্ট করলে লেফট। On May 26, 1953 to reach the summit of Mount Everest, অর্থাৎ মাউন্ট এভারেস্টে পৌঁছানোর জন্য 26 তারিখ 1953 সালের 26 তারিখ এই 2 জন মানুষ, Tom Bourdillon and Charles Evans, left their base camp. এখন বেস ক্যাম্প কথাটা এখানে দেওয়া নেই, কিন্তু এভারেস্ট অভিযান বা ইত্যাদি যে কোনো অভিযানের জন্য বেস ক্যাম্প কথাটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমার সামিট, অর্থাৎ যে পর্বত শৃঙ্গে আমি পৌঁছতে চাইছি
তার থেকে বেশ খানিকটা তলায় একটা ক্যাম্প তৈরি করা হয়, যেখানে সমস্ত পর্বতারোহীরা জড়ো হয় একটা দলে। That is, the whole team collects or gathers there. Collect বা gather মানে জড়ো হওয়া, and they make their preparation or they get ready for that final summit. এই চূড়ান্ত জায়গায় পৌঁছানোর জন্য তারা প্রস্তুতি নেয়, এবং পুরো দল তো একসঙ্গে যেতে পারবে না। So they are divided into teams, small teams. এখানে দুটো টিম তৈরি হয়েছিল, দেখতেই পাচ্ছ, টম বোর্ডবিলো and চার্লস ইভান্স, আরেকটা দল হচ্ছে এডমন্ড হিলারি and তেনজিং নোরকে। So the first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. The two men made it up to about 300 feet short of the summit. Short কথাটার সাথে তোমরা পরিচিত। শর্ট মানে ছোট, আবার যদি বলি শর্ট অফ, ধরো আমি ইংরেজি পরীক্ষা দিয়েছি, 100-তে 30-এ পাস, আমি 25 পেয়েছি, তার মানে আমার 5 নম্বর কম, আমাকে আমার মাস্টার মশাই পরের ক্লাসে উঠতে দিলেন। That is, I am short of 5 marks. ঠিক তেমনি these two people, Tom Bourdillon and Charles Evans, were 300 short of 300 feet, 300 ফুট আগে তারা থেমে গেল। তারা অতটা উঠতে পেরেছে। তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ওদের মতো অতটা উচ্চতায় কিন্তু অন্য কেউ যেতে পারেনি। Still, the highest any human being had yet reached. Human being কথাটা বহু জায়গায় পাবে, হিউম্যান বিং মানে মানুষ, ম্যান না বলে অনেক জায়গাতেই দেখবে হিউম্যান বিং বলা। had yet reached, yet মানে তখনও, আর রিচ মানে তো পৌঁছানো, আগেও হয়ে গেছে। they were forced মানে তারা বাধ্য হলো to turn back after they encountered bad weather. এখানে শব্দটা একটু ভারী শব্দ হয়ে গেছে, আমরা হ্যাড দিয়ে মারতে পারতাম, after they had bad weather or they met bad weather, মানে তারা they faced bad weather, তাও হতে পারে, অর্থাৎ তারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হলো। খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ার জন্য তারা মাঝপথে তাদের অভিযান থামিয়ে দিতে বাধ্য হলো। দুঃখের বিষয়, মাত্র 300 ফিট বাকি ছিল, কিন্তু 300 ফিট তো সমতল ভূমির ওপর নয়। 300 ফিট মানে প্রবল চড়াইয়ে উঠতে হবে, এবং প্রচন্ড ঠান্ডা, যে কোনো সময় তুষার ঝড় হতে পারে, there may be snowstorm, যে কোনো সময় অ্যাভালাঞ্চে হতে পারে, তুষার ধস হতে পারে, there may be an avalanche, that is a snow slide, যখন বরফ প্রচন্ড বেগে ওপর থেকে নেমে আসতে পারে, এবং যদি নেমে আসে তোমার উপর, ছবি হওয়া ছাড়া কোনো গতি নেই। সুতরাং মাউন্টেনাররা যারা এই অভিযানগুলো করেন, প্রতি পদে বিপদ লুকিয়ে থাকে এবং সব সময় সাবধানতা অবলম্বন করতে হয়। তাদেরকেও সেটা করতে হয়েছিল। ফর ব্যাড ওয়েদার
তার মানে ব্যাড ওয়েদার মানে হয়তো ঝড় বৃষ্টি হয়েছিল, তার কিছু দেখা যাচ্ছিল না, visibility was very poor, এরকম কোনো কারণে they had to calm down. At 4 a.m. on May 29, 1953, 4 a.m. just mind it, সকাল 4টে ওই ঠান্ডায় হিলারি এবং নরগে দুজনে উঠেছে and got ready for their climb. It was May 29, 1953. ওদের আগের এক্সপিডিশনটা ছিল May 26, 1953. হিলারি and নরগে awoke, ঘুম থেকে উঠলো, got ready for their climb. তাদের আরোহণের জন্য তৈরি হলো। হিলারি discovered মানে আবিষ্কার করলো that his boots had frozen. ওই ঠান্ডায় অত উঁচুতে জুতো গুলো পর্যন্ত জমে যায়, জুতোর ভেতরটাও জমে যেতে পারে বরফে। তখন তাহলে তোমায় কি করতে হবে? হাতুড়ি দিয়ে ছেনি দিয়ে ঠুকে 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 বরফগুলোকে বার করতে হবে আগে, কারণ ওই বরফওয়ালা জুতো পরে ওপর দিকে উঠলে আর দেখতে হবে, পা জমে ভূত হয়ে যাবে, কিছু করা যাবে, এমনকি পা চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। and spend 2 hours defrosting them. 2 ঘন্টা ধরে তারা বরফটাকে গলানোর চেষ্টা করলো, অর্থাৎ কিছুটা হয়তো ঠুকে তারপর আগুনের সংস্পর্শে এনে, ডিফ্রস্ট মানে বরফ গলানো। The 2 men left camp at 6:30 a.m. তাহলে 2 ঘন্টা কুস্তি করলো জুতো নিয়ে, জুতোর থেকে বরফ বার করে জুতোটা শুকিয়ে, having dried the boots up sufficiently, they left the camp at 6:30 a.m. অর্থাৎ যথেষ্টভাবে শুকিয়ে তারপর তারা এগোলো। Upon their climb, they came upon, তাদের সামনে এসে পড়লো, one particularly difficult rock face. ডিফিকাল্ট শব্দটার সাথে তোমরা মোটামুটি পরিচিত, ডিফিকাল্ট, হার্ড, এই শব্দগুলো। হার্ড মানে শক্ত, পার্টিকুলারলি মানে বিশেষ করে শক্ত, এই বলতে চাইছে, মানে স্পেশালি ডিফিকাল্ট ও স্পেশালি হার্ড। রক ফেস, ফেস মানে মুখ, রক মানে পাথর। তাহলে কি পাথরের মুখ? না, একেবারেই না। এবার ছবি একটা দেখা যাক। দেখো, এগুলো হচ্ছে এক একটা রক ফেস, প্রচন্ড খাড়া পাথরের কিছু, যেটা একদম খাড়া থাকবে, অর্থাৎ যেটা দিয়ে ওপরে ওঠা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, এবং প্রশিক্ষিত যারা মাউন্টেনিয়ার অর্থাৎ পর্বতারোহী, তাদেরকেও যথেষ্ট কসরত করে সেই বাধা পেরোতে হয়। এখন বলছে one particularly difficult rock face, but Hillary found a way to climb it. হিলারি কিন্তু ব্যাপারটা সামলেন, that is, he managed to climb that particularly difficult rock face. এবং মনে রাখতে হবে 1950 সাল, আজ থেকে প্রায় 70 বছর আগের ব্যাপার। তখন মানুষের হাতে যন্ত্রপাতি, অত্যাধুনিক সরঞ্জাম তেমন ছিল না আজ যতটা হয়েছে। আজকে যারা পর্বতারোহণ করছেন
তারা স্বাভাবিকভাবেই অনেক বেশি সুযোগ সুবিধে পান। এবং সবচেয়ে বড় কথা মাউন্ট এভারেস্ট, আচ্ছা মাউন্ট এভারেস্ট সম্পর্কে তোমাদের দু একটা কথা বলি। মাউন্ট এভারেস্ট নামটা তোমরা হয়তো জানো, এক মানে নাম ঠিক নয়, ওটা মাউন্ট এভারেস্ট যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ সেটা হিসেব করার বা হিসেব কষে বার করার কৃতিত্ব কিন্তু একজন বাঙালি, তার নাম হচ্ছে রাধানাথ সিকদার। তিনি সেই সময় এক পণ্ডিত অঙ্কশাস্ত্রবিদ ছিলেন যদ্দূর আমি জানি। তিনি একটি অফিসে চাকরি করতেন যেখানে এইরকম মাপজোক গুলো করা হয় বা হতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তিনি যেহেতু বাঙালি বা ভারতীয় সাহেব ছিলেন না, সেই সময় তার বড় কর্তা এক সাহেব ছিলেন এভারেস্ট, কিছু একটা এভারেস্ট, তার নামে এই পর্বতশৃঙ্গের নামকরণ হয়। ভারতবর্ষ যদি তখন স্বাধীন হতো হয়তো এই পর্বতশৃঙ্গের নাম সিকদার বা রাধানাথ এরকম কিছু দিয়ে হতো। নেপালিরা কিন্তু মানে এভারেস্ট যে পর্বতশৃঙ্গ তোমরা জানো কিনা জানি না, এভারেস্ট পর্বতশৃঙ্গের একদিকে হচ্ছে চীন আর একদিকে হচ্ছে নেপাল। নেপালিরা এভারেস্টের নাম কিন্তু এভারেস্ট বলে ডাকেন না, মানে তারা এভারেস্ট কথাটা ব্যবহার করেন না, তারা বলেন সাগরমাতা। তাদের কাছে এভারেস্টের নাম হচ্ছে সাগরমাতা। এগুলো তোমাদের একটু বলে রাখলাম। হ্যাঁ, এবার হিলারি স্টেপ, আজকে সেটার নাম ইজ নাও কল্ড হিলারি স্টেপ। কোনটা? ওই রক ফেসটা। হিলারি স্টেপের একটা ছবি আমরা একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড খাড়া, দিস ইজ হিলারি স্টেপ। এবং কিছু মাউন্টেনিয়ার দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি আ ফিউ মাউন্টেনিয়ার্স, some of them are going up and few are coming down. এই যে মাউন্টেনিয়ার, তার বোধহয় কাজটা হয়ে গেছে, তিনি এবার he is going down. This is হিলারি স্টেপ। তারপরে হিলারি সাহেব অর্থাৎ এডমন্ড হিলারি, নিউজিল্যান্ডের লোক, তিনি ম্যানেজ করেছিলেন এই অত্যন্ত দুরূহ একটা জায়গা অতিক্রম করতে। এবং তার জন্য শুধু এভারেস্ট আরোহণের জন্য নয়, ওই বিশেষ জায়গাটা অতিক্রম করার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে। আরেকটা বড় জিনিস, তাদের কৃতিত্বটা এতটা কেন? কারণ ইতিপূর্বে কিন্তু ওই রাস্তা দিয়ে কেউ মাউন্ট এভারেস্টে ওঠেননি। They were the first to go to the height of, to the top of the Mount Everest. পরবর্তীকালে যারা মাউন্ট এভারেস্ট চড়েছেন সবসময় তারা যে তেনজিং নরগে এডমন্ড হিলারির রাস্তা দিয়ে গেছেন তা নয়। মাউন্ট এভারেস্টে যাওয়ার দুটো দিক আছে, একটা চীন থেকে আসে একদল, একদল নেপাল থেকে যায়। কিন্তু এটা মনে রাখতে হবে যে অন্যরা কিন্তু, অন্য যারা গেছেন এবং ভবিষ্যতে যাবেন, তারা কিন্তু খানিকটা রাস্তার সমস্যা কি, কোথায় কি বিপদ আছে ইত্যাদি সম্পর্কে তারা অনেক ওয়াকিবহাল থাকেন। কাজে হিলারি এবং নরগে, তেনজিং নরগে তারা যে
অসাধ্য সাধন করেছিলেন, সেটা কিন্তু বিশেষ কৃতিত্বে। এবং এছাড়াও বর্তমানে আবহাওয়া ইত্যাদি সবকিছু বোঝার জন্য, সবকিছু আগে থেকে জানার জন্য অনেক রকমের যন্ত্রপাতি, অনেক রকমের প্রযুক্তি মানুষের হাতে এসছে। কাজেই এভারেস্ট যাত্রা নিশ্চয়ই বিপজ্জনক, কিন্তু হিলারি এবং নর্গের যুগে যতটা বিপজ্জনক ছিল ততটা নয়। আমরা আজকের পড়ানো এখানেই শেষ করলাম। আবার পরের দিন আমরা লেসন 2 এর আরেকটু অংশ পড়ব। সেই সাথে কিছু প্রশ্ন তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তোমরা আগে এই ক্লাসটা ভালো করে শুনে নাও। Listen to this class first, and we are going to send our home tasks very soon. আমাদের পরের ক্লাসটা জুম ক্লাস হবে। কবে কখন হবে সেটা জানিয়ে দেব। সেটা আজকেও হতে পারে, আজকে বিকেলের দিকে হতে পারে। তোমাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থেকো। আর যে কথাটা বলে প্রতিদিন শেষ করি, stay home, stay safe. Thank you everybody.